হ্যালো গাইজ, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ। ফাইনালি চলে এসেছি আমি ছাদে। আর তোমাদের কমেন্টে আমাকে পুরো একদম ইনবক্স আর ইউটিউব ফেসবুক সব একদম ভরিয়ে দিয়েছো যে দাদা তোমার অ্যাডেনিয়াম কীভাবে পরিচর্যা করো সেটা দেখাও একটু। দেখো, অ্যাডেনিয়ামটা তো এই সময় অত ফুল দেয় না, এরা ফুল দেয় হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু করে। ফেব্রুয়ারির আগে থেকেই শুরু করে ফুল দেওয়া, তখন প্রচুর পরিমাণে আমার অ্যাডেনিয়ামে ফুল হয়েছিল। এমনিতে গাছ আছে আমার কাছে প্রচুর পরিমাণে, কিন্তু এখন অল্প কিছু গাছ মানে ফুল ফুটে আছে, আমি সেটাই আজকে তোমাদের দেখাবো। আর এখন কি খাবার দিচ্ছি সেটা দেখাবো। আর পদ্ম তো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে এখন, আর আমাকে দেখে তো দেখতেই তো পেয়েছো যে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, সেখানে কত রকম মানুষ যে কত রকমভাবে কত রকম কথা বলেছিল। তো খুব তাড়াতাড়ি তাদেরও আমি খুব তাড়াতাড়ি একটা জবাবটা দিয়ে দেবো, যে রিটার্ন যে কমেন্টটা করেছিল তাকেও ঠিক দেখাবো। আজ আমি নতুন কিছু ছাদে এসেই সকালবেলায় দেখতে পেয়েছি, বাট সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, এখন আমি সেটা দেখাবো না আর বলবো না। আর আমি একটা কথা বলি ভিডিওর মধ্যে মাঝে মাঝেই, যে পরিকল্পনা সবসময় গোপন রাখতে হয়। তো আমি গোপন রাখতে একটু পছন্দ করি সব কিছু, কারণ সব কিছু সবাইকে সবসময় দেখানো উচিত না, বলা উচিত না, এতে মানুষের খারাপ একটা নজর লেগে যায়। এটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি এই জিনিসটা। চলো তাহলে আজকে অ্যাডেনিয়ামগুলো দেখাই। আর আমার প্রচুর ফুল গাছ আছে, সেটাও আস্তে আস্তে ভিডিওতে আমি দেখাবো। দেখো, তোমরা তো সবাই জানো আমি ফেসবুকে বা ইউটিউবে আমি নতুন ভিডিও করা শুরু করে দিচ্ছি, তো তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি। ঠিক আছে, চলো তাহলে। প্রথমেই যেই অ্যাডেনিয়ামটা আমি দেখাচ্ছি, এই গাছটার বয়স 2 ইয়ার হয়েছে। আর এই যে ফুলের কালারটা, এই গাছে আমাকে প্রচুর ফুল দিয়েছিল এর আগে যখন রিপোর্ট করে বসিয়েছিলাম, যে তোমাদের ডিমান্ড আছে যে কি খাবার দিই, কীভাবে এত ফুল পেয়েছিলাম আগের একটা ভিডিওতে, সেটা তোমরা আমাকে ওইখানটায় অনেক কমেন্ট করেছিলে। এই গাছে দেখো, যখন আমি মাটি তৈরি করেছিলাম, এই যে মাটিটা দেখতে দেখো কত ঝুরঝুরে মাটি, এটা পুরো নদীর হচ্ছে যে সাদা বালিটা। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীর সাদা বালি এটা। ওই বালির মধ্যে এবার দিয়েছিলাম শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে ছিল হচ্ছে গোবর সার, তারপরে ছিল একটু কি ওইটা ফসফেট ছিল। এই সব খাবার দিয়ে আমি হচ্ছে মাটিটা 1 মাসের জন্য রেখে দিয়েছিলাম। এটা শীতের সময় আমি তৈরি করেছিলাম মাটি। তো তারপরেই এই গাছে আমি ফেব্রুয়ারিতে গাছ বসিয়েছিলাম, প্রচুর ফুল পেয়েছিলাম। দেখো, এই গাছটা যেমন দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে 2 4টে 6 রকম ভ্যারাইটি আমি এটাকে গ্রাফট করেছি। এটা আমার নিজের হাতের তৈরি গাছ। এবার এরপরে আমি যেই সব গাছগুলো গ্রাফট করবো, এরকম এক গাছে আমি মাল্টি করব না, এর একটা কারণ আছে। আমি এর পরের গাছটা দেখাচ্ছি, সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো, এটাতে এই যে ফার্স্ট কুড়ি চলে এসছে রিপোর্ট করার পরে। আর এই যে এই গাছটা দেখো, এটাকে 3টে কালার, এইখানে আমি 3টেই ফুল পেয়েছিলাম। এইটা রেড রঙের ফুল, এটা হচ্ছে একটা খুব সুন্দর। আর এইখানেই দেখো একটা একদম সাইডে যে দেখতে পাবে, এই যে হালকা করে যে এটা আছে, এটা দেখো বসে গেছে, এটা কিন্তু বড়ই হচ্ছে না, একই সঙ্গে বসিয়েছিলাম। এর জন্য আমি যেই ভ্যারাইটিগুলো প্রচুর বড় হয় তাড়াতাড়ি, তাদের ডালগুলো একসঙ্গে করবো। এখানে আমার 2টো হবে, ওটা নষ্ট হয়ে যাবে, এটা আমি একদম শিওর। আর এইখানে যে কাঠগোলাপ আছে, এগুলো রিপোর্ট করবো, আমি সময়ও পাচ্ছি না কিছুদিন থেকে, তো এত আমার চাপ এখন একটু কাজের, তো সেটাও আমি দেখাবো যে আমি কী কাজ করছি এখন। অনেকেই মনে ভাবো হয়তো আমি শুধু ফুল নিয়ে গাছ নিয়েই পড়ে থাকি, এর বাইরেও আমার কিছু কাজ আছে। তো এই দেখো, এটার কালারটা দেখো কত সুন্দর। এই গাছটায় প্রচুর ফুল হয়েছিল ফেব্রুয়ারি মাসের দিকে। আমি ভিডিওর দেখবে একদম প্রথমে যেই ক্লিপটা দিয়েছি, ওই ক্লিপটার মধ্যে কিন্তু আছে এই গাছগুলো সবই, তখন কত ফুল ফুটেছিল। এই যে হোয়াইট, এই হোয়াইটের একটা চারা তৈরি করেছি। আমার একটা খুব কাছের বন্ধু আমার কাছে চেয়েছিল চারাটা, তো আমার সঙ্গে কিছুদিন আগে তার দেখাও হলো। আমি গেলাম, গাছ নিয়ে আসলাম, তার থেকে গাছও দিলাম, কিন্তু আমার অ্যাডেনিয়ামটা নিতে একদম ভুলে গেছিলাম। তো আবার জানি না আমাদের কবে দেখা হবে, তো যবে দেখা হবে তবে আবার তাকে দিয়ে দেবো। দেখো কালারটা, এগুলো কিন্তু সব রুজির গাছ, রুজি ভ্যারাইটি, প্রচুর পাপড়ি হয়। এই জল দিচ্ছি না গাছে কিছুদিন, যে খাবার দেবো এর জন্য। আর একটু বর্ষা হচ্ছে, বর্ষায় অনেকে দেখি অ্যাডেনিয়ামগুলোকে শেডের নিচে রাখে, আমি কখনো শেডের নিচে রাখি না অ্যাডেনিয়াম। আমার এরকম শীত, বর্ষা, গ্রীষ্ম সব সময়তেই এরকম ছাদের খোলা আকাশের নিচেই পড়ে থাকে এরা। তো আমি দেখিনি এই পর্যন্ত আমার কোনো গাছ পচে গেছে বা কিছু হয়েছে। এর কারণ হয়তো ওই যে মিডিয়াটা, জল যদি ঠিকঠাকভাবে ক্লিয়ার হতে পারে তাহলে কিন্তু আর গাছ পচে না। এই যে ইয়েলো কালার যেই এটা অ্যাডেনিয়ামটা, এটা কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি। ফুলের কুড়িগুলো দেখে মনে হয় কি ফুলই ফুটবে না গাছে, হয়তো খুব ছোট ফুল হবে, কিন্তু অনেক বড় ফুল হয়, আর কালারটাও দুর্দান্ত। আমার খুব পছন্দের এই ভ্যারাইটিটা। আর এই গাছটা আমার প্রচুর একটা প্রিয় গাছ। এই গাছটা আমাকে প্রত্যেক বছর 4টে 5টা করে সিড পট দেয়। দেখো কত বড় বড় সিড পট হয়েছে, আর প্রচুর চারা হয়। এবছরও এই যে এই গাছটাই হয়েছে 4টে। এর সামনেই যে একটা গাছ আছে, এই গাছটাই হয়েছে 2টো। তো এই 6টা থেকে আমার ম্যাক্সিমাম 400 বীজ তো হবেই। আর 400 বীজ হলে এই গাছের চারাগুলো আমি সবাইকে আবার গিফট করতে পারবো। ফেব্রুয়ারিতে এমনিতেও কিছু রুজি ভ্যারাইটির আমি গ্রাফট করে কিছু গিফট করে দেবো। প্রচুর অ্যাডেনিয়াম হয়েছে। এই গেটটা দেখো ঝরে গেল, এটা বীজের তৈরি গাছ।
এই গাছটাকে গ্রাফট করব কিছুদিন বাদেই ভাবছি, তো এই বর্ষার জন্য করা হয়ে আর উঠছে না। দেখো এই কালার, এই সিঙ্গেল কিছু ভ্যারাইটি আছে আমার প্রচুর পছন্দ। এই গাছটায় প্রচুর ফুল দেয়, পুরো এর আগে যখন ফুল হয়েছিল পুরো একদম মনে হয় যেন ফুলদানি হয়ে গেছিলো, এত ফুল ফুটেছিল। চলো অনেক কথা বলে ফেললাম, এবার খাবার দিই, কী খাবার দিচ্ছি সেটাই দেখাই। অনেকেই অ্যাডেনিয়াম গাছে রাসায়নিক সার ব্যবহার করে না, কিন্তু আমি রাসায়নিক সার কম বেশি একটু ব্যবহার করি। এই যে এইখানে দেখো, এই বালতিতে আমি সকালবেলাতে ঘুম থেকে এসে যখন ছাদে এসেছিলাম তখন আমি এটার মধ্যে 10-26-26 যেই সারটা আছে সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো হালকা পরিমাণে দিয়েছিলাম, তো দিয়ে এই ধরো 1 লিটার, এখানটায় ধরো 2 লিটার জল হবে, এখানে হয়তো 2 লিটার জল আমি 2 চামচ দিয়েছিলাম। এবার এর থেকেই আমি এই হাফ বাটি করে প্রত্যেকটা গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবো, তারপরে আবার একটু খানিক বাদেই আবার একটু ভালো জল দিয়ে দেবো। এই যে এর পাশে যে অ্যাডেনিয়ামটা আছে, এটা আমার খুব প্রিয় একটা ভ্যারাইটি। এর কালারটা এত সুন্দর হয় ফুলের, তো আজকে ফুলটা ফোটেনি তাই দেখাতে পাচ্ছি না, এরপর আমি ছবি পোস্ট করে দেবো, সেখানে দেখে নিও। আর যদি ভিডিও করি তো ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো এই গাছটা। এই যে এখানে আমার হালকা অল্প কিছু অ্যাডেনিয়াম গাছ রাখা আছে, আমার আরও গাছ রাখা আছে। এক ভিডিওর মধ্যে কিন্তু অত গাছ দেখানো সম্ভব না। চলো তাহলে আমি খাবারটা দিয়ে নিই গাছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে অ্যাডেনিয়াম যখন রিপোর্ট করব, গ্রাফট করব, কিভাবে গ্রাফট করি অ্যাডেনিয়াম সেটাও দেখাবো। চলো কী কী আজকে পদ্ম ফুটেছে সেটাও আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো গাছের অবস্থা মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু গাছে প্রচুর ফুল হয়েছিল কিছুদিন আগে, তো আমি বাড়ি ছিলাম না, তো ঝরে গেছে। এই যে আমার পছন্দের একটা কাঠগোলাপ, ছাদে আমার অনেক কাঠগোলাপ আছে, তার মধ্যে এই কিছু কিছু গাছ এখনও দেখো রিপোর্ট করতেই পারিনি, সেই পলি ব্যাগের মধ্যে বসানো আছে, সেইখানেই ফুল দিচ্ছে গাছটায়। আর খুব তাড়াতাড়ি রিপোর্ট করব। নিচেও খুব সুন্দর সুন্দর কিছু কাঠগোলাপ ফুটেছে, আর এই যে লোটাসের আর নতুন গাছ কেবল এখনও কুড়ি বেরোয়নি, কিছু কিছু গাছে খুব তাড়াতাড়ি দেখাবো। এইদিকে যতগুলো গাছ আছে সবগুলো একদম নতুন, এখান দিয়েও নতুন কিছু আছে। আর এই যে একটা, এই পাতাগুলো, এই যে অনেকের মনে হবে যে পাতাগুলোই কি হয়েছে, এই পাতাগুলোতে ওই কুয়াশা পড়ছে কিছুদিন থেকে, কুয়াশার জলে নষ্ট হয়ে যাচ্ছে এরকম। এই যে কুড়ি দিয়েছে দেখো, এই কুড়িটা হাওয়ায় এই যে পাতাটার ঘষায় ঘষায় এখান দিয়ে নষ্ট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে রেখে দিও। আর গাছের সম্বন্ধে কোনো নতুন কিছু জানার যদি ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অনেকেই কমেন্ট করছো, আমি রিপ্লাই দিতে পারছি না ঠিকঠাক, তারা আমার ফেসবুকে চলে আসো, উৎসব ঢালি নামে ফেসবুক আছে, ওইখানে এসে মেসেজ করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর যারা নতুন গাছ কিনতে চাইছো, এখন আমার কাছে পদ্ম দেখো এখন কোনো আইডিয়া আমার কাছে অ্যাভেলেবেল নেই, ফেব্রুয়ারি ছাড়া আমি আর কিছু দিতে পারবো না। ঠিক আছে, চলো অনেক কথা বলে ফেললাম, ভালো থেকো সবাই, টাটা।